প্লেন থেকে ল্যান্ডিং করলাম। সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু গাইস। আজকের দিনে আমি আপনাদের মাঝে ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাচ্ছি। ক্যাটাগরি আগে আপনাদের কাছে মাপ চাই ভাই, 13-14 দিন ধরে ভিডিও কন্টেন্ট খুঁজে পাই না, তো ফাইনালি ক্যাটাগরি কন্টেন্টটা খুঁজে পাইছি ভাই, আবার মাফ করে দিয়েন। 14 দিন ধরে ভিডিও দিই না, আজকের দিনটা ভিডিও দিচ্ছি। সো লেটস স্টার্ট ইট। সো গাইস, ক্যাটাগরির ভিডিওটা শুরু করি। ক্যাটাগরি হচ্ছে এমন একটা জিনিস, মনে আপনার একটা বড় চ্যানেল আছে, হ্যাঁ, সো আপনি সেই চ্যানেলের ক্যাটাগরিটা ঠিক রাখতে পারলেন না। আপনি ক্যাটাগরি যদি না দেন তাহলে আপনার বড় চ্যানেলও কিন্তু মানে আপনার ভিডিওটা ইউটিউবের অ্যালগরিথমে ধরতে পারবে না। তার জন্য আপনার যেটা মানে ভিডিওর ক্যাটাগরি সেটা ইউটিউবের অ্যালগরিথমে ধরা পড়বে না। আর আপনার ভিডিও যদি ইউটিউবের অ্যালগরিথমে ধরা না পড়ে তাহলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। এই জন্যে বড় কন্টেন্ট ক্রিয়েটরও যদি ক্যাটাগরি ঠিক না করে তাহলে কিন্তু তার চ্যানেলও গ্রো বন্ধ হয়ে যাবে, তার চ্যানেল কিন্তু ছোট হয়ে যাবে। এবং ছোট ইউজার যদি আপনার কন্টেন্টে ক্যাটাগরি ঠিক রাখে তাহলে কিন্তু তার চ্যানেলও বিশাল বড় হয়ে যেতে পারে। সো আমরা শুরু করি। 15টা ক্যাটাগরি আছে ইউটিউবের, 15টাই আমি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো শুরু করা যাক। কার্স অ্যান্ড ভেহিকলস, মানে মনে করেন ট্রাক, বাস, প্লেন, হাবি জাবি, এটার দাম কত, এটা দেখতে কীরকম, এটা কয় টাকা লাগবে কিনতে, মানে হাবি জাবি, ট্রাক, বাস, ট্রেন, মানে যা মনে আসে, মানে যা গাড়ি ঘোড়া আছে, হ্যাঁ, সেগুলো গাড়ি ঘোড়ার দাম কত, দেখতে কীরকম, সেগুলো কত টাকা দিয়ে কিনা যাবে, সেটা কোন ব্র্যান্ডের, মানে এগুলা বিস্তারিত গাড়ি নিয়ে এটা দিতে হবে ক্যাটাগরি 1 কার্স অ্যান্ড ভেহিকলস। 2 নাম্বার ক্যাটাগরি কমেডি, মানে আপনি মনে করেন কমেডি করেন, যেরকম একটা কমেডি চ্যানেল মাসে 50 লাখ টাকা ইনকাম করে এই কমেডি করে, তো সেই চ্যানেলে সবাই ভিডিও জীবনে একবার হলেও দেখছেন, বাংলাদেশি চ্যানেল। সো কমেডি, আপনার ভিডিও যদি কমেডি ক্যাটাগরির হয় তাহলে আপনারা কমেডি দেবেন ক্যাটাগরি। সো থার্ড ক্যাটাগরি হচ্ছে এডুকেশন। এডুকেশন মানে আমার পিছনে একটা বোর্ড আছে, হ্যাঁ, মানে এমনি ধরে নেন পিছনে একটা বোর্ড আছে, হ্যাঁ, তো সেই বোর্ডে আমি এসএসসি, বিসিএস অথবা মানে যে কোনো ক্লাসের পড়া, অথবা ইংলিশ কোচিং, বাংলা কোচিং, ম্যাথ কোচিং, আদারওয়াইজ যে কোনো কিছু করতেছি, তো সেটার ক্যাটাগরি দিতে হবে, যেরকম স্যারেরা, সো সাদিক আয়মান যেরকম, হ্যাঁ। সো ওইগুলো ভিডিওর জন্য লাগবে ক্যাটাগরি নাম্বার 3 এডুকেশন। ক্যাটাগরি নাম্বার 4 এন্টারটেনমেন্ট। এই কমেডি এন্টারটেনমেন্ট দুইটা একই। কমেডিতে শুধু আপনি এন্টারটেনমেন্টও দিতে পারেন, কমেডিতেও দিতে পারেন। এন্টারটেনমেন্টে দিলেও ইউটিউবের অ্যালগরিথমে ধরা পড়বে, কমেডিতে দিলেও ইউটিউবের অ্যালগরিথমে ধরা পড়বে। সো ফিফথ ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, মানে অন্তিক মাহমুদ যেরকম অ্যানিমেশন করে ওরকম অ্যানিমেশন। অ্যান্ড প্লাবন ওয়ার্ল্ড যেরকম আপনার বড় 3-4 ঘন্টার সিনেমা থেকে কাটে কেটে 20-25 মিনিটের করে ওটা আপনার শর্টসে দেয়, তারপর ভিডিওতে দেয়, ইয়াগুলা মানে সিনেমা এক্সপ্লেনেশনগুলা, তো ওগুলা। আর অন্তিক মাহমুদের আর শাইমা শ্রাবণীর মতো ওগুলো হচ্ছে অ্যানিমেশন, ওগুলো দিতে হবে হচ্ছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। 6 নাম্বার গেমিং। মনে করেন গেমিং মানে তো বুঝেনি যে এখানে পাবজির নতুন আপডেট আসবে, ফ্রি ফায়ারের নতুন আপডেট আসবে, এর নতুন আপডেট আসবে, ওর নতুন আপডেট আসবে, এই গেম রিলেটেড ক্যাটাগরি দিবেন আপনারা গেমিং। তারপর দিবেন হচ্ছে ক্যাটাগরি নাম্বার 6 হাউ টু স্টাইল, মানে কিভাবে স্টাইল করবেন ওগুলো, মানে কিভাবে স্টাইল করব আমরা, কিভাবে স্টাইল করলে আমরা দেখতে হ্যান্ডসাম লাগবো এরকম। আদারওয়াইজ মানে আপনার এই হচ্ছে হাউ টু স্টাইল ক্যাটাগরি হচ্ছে স্টাইল ভিডিও। অ্যান্ড দেন হচ্ছে 7 নাম্বার হচ্ছে মিউজিক, যেরকম মিউজিক তো জানেন, মিউজিক অ্যান্ড ইসলামিক গজল, যারা যারা ইসলামিক গজল এবং মিউজিক বানান তাদের জন্য এই ক্যাটাগরিটা হচ্ছে 7 নাম্বার ক্যাটাগরি মিউজিক। এই ক্যাটাগরিটা আপনারা দিবেন। ক্যাটাগরি নাম্বার 8 নিউজ অ্যান্ড পলিটিক্স, মানে আপনার নিউজ চ্যানেল আছে ইউটিউবে, নিউজ মানে ডেইলি ইন্তেফাকের মতো আদার মানে আরও যেগুলো আছে, তো তাদের জন্য। আর পলিটিক্স নিয়ে যারা ভিডিও করেন, তো ওই পলিটিক্স আর হচ্ছে নিউজের জন্য এই পলিটিক্স, নিউজ অ্যান্ড পলিটিক্স ক্যাটাগরিটা বেস্ট, যেটা দিলে ইউটিউবের অ্যালগরিথমে এটা ধরা করবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তো 10 নাম্বার নন প্রফিটস অ্যান্ড
অ্যাক্টিভিজম মানে হচ্ছে সমাজসেবামূলক। যেরকম মনে করেন আপনি একজন ভিক্ষুককে খাওয়াইলেন, তারপর রাফসানদার ছোট ভাইও যেরকম ভিক্ষুকদের খাওয়ায়, তারপর ওদের টাকা দেয়, গরুর মাংস কিনে দেয়, অ্যান্ড দেন আদার মানে সবই মানে মাংস টাংস কিনে দেয়। মানে আপনি সমাজসেবামূলক কাজ করলেই এটা দিতে হবে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম। 11 নাম্বার পিপল অ্যান্ড ব্লগস মানে আপনার আমি যেরকম আমার একটা ব্লগ চ্যানেল আছে সাবিত ব্লগস, ওটা আমার ফার্স্ট চ্যানেল, ভাই দেখে হাসেন না, ওটা মানে প্রথম তো একটু খারাপ, এখন এই টেক চ্যানেলটার উপর আমি গুরুত্ব বেশি দিচ্ছি। সো ব্লগ চ্যানেল পিপল অ্যান্ড ব্লগস, সো এটা ব্লগ যারা করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্যাটাগরি। তারপরে হচ্ছে পেট অ্যান্ড অ্যানিমেল। 13 নাম্বার হচ্ছে পেটস অ্যান্ড অ্যানিমেলস। ওকে, পেটস অ্যান্ড অ্যানিমেলস মানে যারা আপনি পশু পাখির ভিডিও করেন, জুতে গেলেন, মনে করেন জুতে যে পশু পাখি দেখাইলেন, আবার আপনার বাসায় পশু পাখি আছে তাদের সাথে ভিডিও করেন, তাহলে এটা দিতে হবে আপনার পেটস অ্যান্ড অ্যানিমেলসে। 13 নাম্বার ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমার এই ভিডিওটাও কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেওয়া যায়, যেরকম সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যে এসি বানায়, ফ্যান বানায়, এয়ার কুলার বানায়, টিভি বানায়, তারপরে মানে ম্যানুফ্যাকচারিং মানে যেগুলো ইলেকট্রিক জিনিসপাতি, টেকনোলজি, সায়েন্স, এগুলা হচ্ছে আপনার। আমার ভিডিওটাও কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দেওয়া যাবে না মানে ওইটারই। সো আর ইউটিউব কিন্তু একটা বড় হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি। ইউটিউব একটা বড় অ্যাডভান্স টেকনোলজি। সো হচ্ছে 14 নাম্বার স্পোর্টস মানে আপনি আপনার পাড়ায় একটা খেলা হচ্ছে, তো সেই খেলায় আপনি খেলতেছেন, ঠিক আছে, আপনি ধরেন ক্রিকেট খেলা হচ্ছে, আপনি ব্যাট করতেছেন, আপনি বল করতেছেন, অথবা এই দিনে খেলা হবে বাংলাদেশ ইংল্যান্ডে, ওই দিনে বাংলাদেশ নিউজিল্যান্ডের খেলা হবে, ওই দিনে এটা হবে, ওই দিনে ওইটা হবে, মানে খেলা বিস্তারিত আপনি বলতে পারবেন। তো এই জন্য শর্ট হচ্ছে স্পোর্টস ক্যাটাগরিটা ভালো। আর লাস্টে 15 নাম্বার ট্রাভেল অ্যান্ড ইভেন্টস মানে আপনি ঢাকা, আমি নাটোরে থাকি, ঠিক আছে, নাটোর থেকে ঢাকা কোন বাসে গেলে স্লিপার কোচ আছে কিনা, অথবা মানে বিস্তারিত। আর হচ্ছে হোটেলে এত টাকা দিয়ে দিন থাকা যাচ্ছে, খাওয়া দাওয়া ফ্রি, হ্যান ত্যান, মানে ট্রাভেল আর হচ্ছে হোটেল অনুযায়ী অ্যান্ড ইভেন্টস অনুযায়ী এই ট্রাভেল অ্যান্ড ইভেন্ট হচ্ছে সব থেকে বেস্ট। সো গাইস, আমার ভিডিওটা আপনাদের মাঝে কেমন লাগলো? গাইস, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো? এবং আমি যেটা বলছি ক্যাটাগরি কিন্তু মেন, এই ক্যাটাগরি যদি আপনি না দেন আপনার ভিডিও কিন্তু ইউটিউবের অ্যালগরিথমে ধরা পড়বে না, এবং আপনার ভিডিও যদি ইউটিউবের অ্যালগরিথমে ধরা না পড়ে তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। সো এই আপনার ক্যাটাগরিটা অবশ্যই ওয়াইটি স্টুডিওতে যেয়ে দিতে হবে। সেইটা আমি আবার ভিডিও আপলোডের অ্যান্ড আরেকটা মানে কিভাবে ওয়াইটি স্টুডিও থেকে ক্যাটাগরি অ্যান্ড ভিডিও কিভাবে আপলোড করব, মানে টোটালি ভিডিওর যে মেন মানে ভিডিও কিভাবে আপলোড করব সেগুলো আপনারা দেখতে পাবেন এর পরের ভিডিওতে। সো আজ থেকে দেখা হচ্ছে 2-4 দিন পরে। সো আল্লাহ হাফেজ। আর ভাই শুনেন, মাইন্ড করেন না, ভিডিওর কন্টেন্ট খুঁজতে অনেক দেরি হয়, যেরকম 14 দিন পর আমি এই একটা কন্টেন্ট খুঁজে পাইছি, ভাই করতেছি আমি ভাই পারতাছি না। সো গাইস, আল্লাহ হাফেজ।